জুলাই অভ্যুত্থানে কেবলমাত্র ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলোই নয়, বৈশ্বিক চাপের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করার পাশাপাশি আন্দোলনরত জনসাধারণের প্রতি নমনীয় থাকার হুমকি দিয়েছিল জাতিসংঘ। আন্তর্জাতিক গণমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনকে একটি সাক্ষাৎকারের বরাত দিয়ে তথ্যটি নিশ্চিত করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। বিবিসির সাংবাদিক স্টিফেন স্যাকওয়ারের উপস্থাপনায় বিবিসি হার্ড টক অনুষ্ঠানে ভলকার তুর্ক জানান, সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া অভ্যুত্থান যখন সাধারণ মানুষের প্রতি মানবতাবিরোধী আগ্রাসনের চূড়ান্ত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, শেখ হাসিনার সরকার যখন চূড়ান্ত শক্তি ব্যয় করছিলেন, ঠিক তখনই ছাত্র ও সাধারণ নাগরিকের ওপর সেনাবাহিনীর শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিযুক্ত করা হয়। ধারণা করা হচ্ছিল সেনাবাহিনীর মাধ্যমে শক্তি ব্যয় করে আন্দোলন দমন ও সাধারণ নাগরিকদের পীড়নের দিকে হাঁটছিল শেখ হাসিনা সরকার, যার মাধ্যমে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির পাশাপাশি একটি দুর্যোগ নেমে আসার সম্ভাবনা ছিল। সেখান থেকে পুরো বাহিনীকে পূর্ণাঙ্গ শান্তিরক্ষার কাজে নিযুক্ত হবার পাশাপাশি জনসাধারণের যান ও মালের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘের পক্ষ থেকে একজন কমিশনার হিসেবে আমি আমার সর্বোচ্চ পেশাদারিত্ব ব্যয় করেছি। এমনকি সতর্ক বার্তা দেবার পাশাপাশি শান্তিরক্ষা মিশনে তাদের অংশগ্রহণ স্থগিত কিংবা বাতিল হয়ে যেতে পারে এমন ইঙ্গিতও প্রদান করেছি, যার ফলে সেনা কর্তৃক ক্ষয়ক্ষতিহীন একটি সফল অভ্যুত্থানের পাশাপাশি ডক্টর ইউনূস সেখানে একটি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন, যেটাকে আমি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার একটি সফল উদাহরণ হিসেবে বর্ণনা করতে চাই। প্রসঙ্গত, গত বুধবার বিবিসির হার্ড টক অনুষ্ঠানে ভলকার তুর্ক মধ্যপ্রাচ্য, এশিয়া এবং আফ্রিকার বেশ কয়েকটি দেশে মানবাধিকার কাউন্সিলের সফল মনিটরিং এবং এক্সিকিউটিং পলিসির আলোচনাকালে এসব তথ্য তুলে ধরেন। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।